আলোচনায় পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর। 15 বছর পূর্বে পূর্ণিমা যে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেটাও যে ভেঙে যেতে পারে তা ভক্তরা অনুমানই করতে পারেননি। যদিও অনেকদিন ধরে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে একটা বড় দূরত্ব লক্ষ্য করাই যাচ্ছিল। 2007 সালে বিয়ের পরে পূর্ণিমা চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়ে। 2014 সালে কোলজোরে আসে কন্যা সন্তান আরশিয়া উমাইজা। গত কয়েক বছর ধরে জামালের সঙ্গে আলাদাই থাকছিলেন। হুট করে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দিলেন বিয়ের খবর। পাত্র আশফাকুর রহমান রবিন। বিষয়টি নিয়ে আহমেদ ফাহাদ জামালেরও প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেননা পূর্ণিমার বিয়ের খবরের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ফাহাদ জামালকে ক্রমাগত ফোন কল ও মেসেজ করছিলেন বিষয়টি আদতে কি জানার জন্য। আহমেদ ফাহাদ জামাল ফেসবুকে পূর্ণিমার নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তার জন্য শুভকামনা, আমার মেয়ের জন্য সবসময় দোয়া রাখবেন। একই পোস্টে অযাচিত ফোন কল ও মেসেজের কারণে বিরক্তি প্রকাশ করেন জামাল। তিনি লিখেছেন, দয়া করে আমাকে ফোন করা ও মেসেজ দেয়া বন্ধ করুন। যা হয়েছে খুবই ভালো, মানুষের জীবনে এটা হয়, আমি জানি। এদিকে রবিনের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা বলেন, বিয়ে করেছি, এটা সত্যি। মাসখানেক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 4 কি 5 বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। সেখান থেকে একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। এরপর পরিবারকে জানায়। দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো। পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরো বলেন, দুই পরিবারের ইচ্ছেতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়ে সহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছে, খুবই আদর করছেন। আমার মা ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন। বিয়ের পরে পূর্ণিমা সহ তার পরিবারের অন্যান্যরা অসুস্থ ছিলেন, কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এই নায়িকা। নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা রবিন দম্পতি। অভিনেত্রী বলেন, মাঝখানে পরিবারের সবাই এত অসুস্থ ছিলাম, প্রত্যেকের জ্বর ছিল যে কোনো পরিকল্পনা করা হয়নি। বিয়ের অনুষ্ঠানের পরে বাসার সবাই অসুস্থ হয়ে পড়ে। পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। 2007 সালের 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। 2014 সালে কন্যা সন্তানের মা হন তিনি। বেলোয়ারি পেঁয়াজ তেল, পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল।